সমাধান দেব, মিথ্যাকে গায়েল করব। আপনারা জানেন দুলালী নাজনীন ঢাকা থেকে লক্ষ্মীপুর এসে সে পলাতক হয়ে এবং বিভিন্ন জায়গায় আমার নাম ব্যবহার করে অথবা আমি তার হাজব্যান্ড, সে আমার ওয়াইফ বলে পরিচয় দিয়ে আমার কিছু শুভাকাঙ্ক্ষী আত্মীয় স্বজনকে নিয়ে আমাকে অনেক পেরেশানি করতেছে, অথবা আমি নাকি তার অর্থ দিয়ে চলি, অথবা সে নাকি আমার ওয়াইফ, আমি নাকি তার সাথে থাকি। আল্লাহর কসম আমি ইনজুরি, সে আমাকে দেখতেও আসে না। আজকে জুমাবার, আপনারা আমার কথাগুলো বিশ্বাস করবেন, অথবা সে আমাকে কোনো অর্থ দিয়ে সহযোগিতা করে নাই, কিন্তু তার রমরমার দেহ ব্যবসা, অথবা কামার চন্দ্রগঞ্জ চম্মনি বসুয়াট এখন বর্তমান দিগুলি চরসাইতে সেই রাত্রে তার বিভিন্ন সন্ত্রাসী বাহিনীর অস্ত্র এবং মাদক পাচার করে এবং বিভিন্ন অনৈতিক কাজে সে জড়িত। গত 10 দিন আগে তাকে দৈন্যপুর মন্দার বাড়ি থেকে প্রশাসনে অ্যারেস্ট করে, সেক্সুয়াল অবস্থায় বাগানে থাকে। কিন্তু সে একজন লয়ার পরিচয় দেয়, সেই লয়ার হয়ে কীভাবে বাগানে যে মানুষের কাছে ন্যূনতম দেহ হয়ে সেক্স করে, সে যে কত জঘন্য খারাপ। এবং তার হাজব্যান্ড আরজু আসার পরে দিয়ে সে আরজুর বাড়িতে যায়, আরজুর সাথে থাকে এবং গিয়াসউদ্দিন মালানাকে তার হাজব্যান্ড পরিচয় দেয়। তার বাড়িতে গিয়ে সে ওইখানে তাদের সন্ত্রাসী হামলা করার জন্য তাদের সন্ত্রাসী বাহিনীর সাথে বৈঠক করে আমার উপরে, এবং প্রশাসন তাকে দাওয়া করে, ওইখানে জনতা তাকে দাওয়া করে এবং তার আরজু হাজব্যান্ডকে নিয়ে 26 তারিখ রাত্রে আমার উপরে হামলা করার পরিকল্পনা করে। এবং প্রশাসনকে দিয়ে, আপনারা জানেন 15 জুলাই আমার উপরে সন্ত্রাসী নির্মম হামলা হওয়ার পরে দিয়ে 50,000 টাকা মিথ্যা অভিযোগের কথা বলে, পুলিশের কথা বলে আমার কাছ থেকে আত্মসাৎ করে এবং সে অভিযোগ দিয়ে আমাকে হয়রানি করার চেষ্টা করে। ঢাকাতে তার বিভিন্ন সন্ত্রাসী বাহিনী দিয়ে আমার ঢাকা মেডিকেলে জরুরি কাগজপত্র আত্মসাৎ করে, আমি যেন কোনো প্রশাসনিক কারো সহযোগিতা না নিতে পারি। এমন কামারহাট হইতে, বৈশাহাট হইতে, চন্দনজ আমার ছোটো ভাই বেড়াদার হইতে সবার কাছে সে গুজব রটায় আমি নাকি তার হাজব্যান্ড। কোথাও তার সাথে আমাকে আপনারা দেখছেন, অথবা যখন এই কথাগুলো বলে আপনারা আমার সামনে তাকে নিয়ে আসতেন, সে আমার সাথে থাকতো। কিন্তু সেই গিয়াসউদ্দিন মালানা এবং আরজুকে দেখতে যায়, তাদের বাড়িতে যায়, কিন্তু আমি ইনজুরি, সে একবারও আমার বাড়িতে আসে না, অথবা সে আমাকে বিভিন্ন মিথ্যা মামলা দেওয়ার হুমকি ঠেট দিয়ে আমাকে হয়রানি করতেছে এবং আমি তার কারণে আমার ইনজুরি চিকিৎসা ঠিকমতো করতে পারি না। আমি আমার চিকিৎসার জন্য, সুস্থতার জন্য বিভিন্ন রাজনীতিবিদ, প্রশাসনের সহযোগিতা কামনা করি এবং আমার কোথাও কিছু হলে সে দায়বর, অথবা সে আমাকে ঘায়েল করার জন্য তার চিহ্নিত সন্ত্রাসী নিয়ে আমাকে অনেক পেরেশানি করে। তাই আমি আপনাদের সহযোগিতা, প্রশাসন, উপদেষ্টা, ছাত্র জনতা, আপনাদের সহযোগিতা কামনা করি। আসসালামু আলাইকুম।